ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। মহাপ্রভু রয়েছেন তখন কাশীধামে, যাকে মর্তের কৈলাস বলা হয়। সেই সময় সনাতন গোস্বাইপাদ মহাপ্রভু চরণে পড়ে বিনীতভাবে জানিয়েছেন, প্রভু সাধ্য কাকে বলে, সাধন কাকে বলে আমি তো কিছুই জানি না, কৃপা করে তুমি আমাকে সব শিক্ষা দাও। দেখেছেন সনাতন গোস্বাইপাদ কত বড় পণ্ডিত, যারা তার বৃহৎ ভাগবতামৃত পড়েছেন, যার ভাগবতের টিকা পড়েছেন, যার দেখবেন কত বড় পণ্ডিত, কত বড় বিদগ্ধ, তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, অখণ্ড বাংলার প্রধানমন্ত্রী। তথাপি কত বিনয়ের সঙ্গে, দীনতার সঙ্গে মহাপ্রভু বলছেন যেন কিছুই জানেন না, সব জেনেও না জানার ভাব। এটাই তো বিদ্বানের লক্ষণ। বলছেন প্রভু সাধনই বাকি, সাধ্যই বাকি, আমি কিছুই জানি না, কৃপা করে আমাকে শিক্ষা দাও। তখন মহাপ্রভু কত কথা শোনালেন, শেষে বললেন দেখো 64টি সাধন ভক্তি আছে, তার মধ্যে 5টি সাধন ভক্তি খুব উচ্চ স্তরে প্রধান। এই 5টা যদি অল্প সঙ্গ হয় তাহলে কৃষ্ণ ভক্তিরও উপরে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। যে প্রেমের জন্য এত সাধনা, উদ্ধবাদী ভক্তবৃন্দ যে প্রেমের সাধনা করে গেছেন, সেই প্রেম লাভ হয়ে যায় এই পঞ্চ অঙ্গ যাজন করলে পারে। কি কি সেই পঞ্চ অঙ্গ? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। কৃষ্ণ প্রেম জন্মায়, ভক্তিরও অনেক উঁচুতে। শুদ্ধা ভক্তি হইতে হয় প্রেমেরও উৎপন্ন। কোথায় গিয়ে প্রেমটা হয় দেখুন, শুদ্ধা ভক্তি। শুদ্ধা ভক্তি কখন হয়? ভক্তি কখনো শুদ্ধ হবে অন্যাভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ্য অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম সা ভক্তির উত্তমা মতা। ভক্তি, সাধন ভক্তি যেখানে মেজে ঘষে পরিষ্কার কখন হলো, কখনো উত্তম ভক্তি জানালো যখন আর অন্য কোনো অভিলাষ নাই, অন্যাভিলাষিতা শূন্য। একমাত্র গোবিন্দ তোমার সেবা ছাড়া আমার অন্তরে আর অন্য কোনো অভিলাষ নাই। তোমার সেবার জন্য এই পৃথিবীতে এসেছি, যেন তোমার সেবাটাই করতে পারি প্রভু। বাড়ি ঘর, স্ত্রী পুত্র, সংসার, অর্থ বিত্ত কোনোটাই আমার প্রার্থনীয় নয়। একমাত্র আমার প্রার্থনা জন্মে জন্মে যেন তোমার শ্রীচরণ জীবনে অন্য অভিলাষ নয়। জ্ঞান কর্মের, জ্ঞান কর্ম যোগের আবরণ থাকবে না। জ্ঞান কর্ম যোগের আবরণ থাকলে সেখানে ভক্তি আসে না। যোগীদের ভক্তি আছে, জ্ঞানীদের ভক্তি আছে, যারা যাগযজ্ঞ করে তাদের কৃষ্ণ ভক্তি আছে। তা বলেন জ্ঞান যোগ এবং যাগযজ্ঞাদি কর্ম থেকে ভক্তি অনেকটা দূরে। তাই ভক্তি যেন তাদেরকে আবৃত করতে না পারে। জ্ঞান কর্মাদ্য অনাবৃতম। কি হলো? জ্ঞান কর্মাদ্য অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন। এমন করে কৃষ্ণানুশীলন করতে হবে যেন অনুকূল ভাবে কৃষ্ণানুশীলন হয়। অনুকূল হয় মানে যা কৃষ্ণের প্রীতিকারক আমি সেটাই করব, যা কৃষ্ণের প্রীতির বিরুদ্ধে সেটা আমি করব না। এটার নাম আনুকূল করা। আনুকূল্য করা তার অনুকূলে যাওয়া, অর্থাৎ তিনি যা গোবিন্দ যা পছন্দ করেন আমি তাই করব। গোবিন্দ যা গোবিন্দ ভক্তির বিরোধী সেটা আমি করব না। এটার আনুকূল্যেন কৃষ্ণানুশীলন। কৃষ্ণ অনুশীলন সকল সময়ে, সকাল থেকে রাত্রি পর্যন্ত নিরন্তর কৃষ্ণ অনুশীলন, এটার নাম হল উত্তমা ভক্তি। এই উত্তমা ভক্তি হতেই প্রেমের উৎপন্ন হয়ে যায়। সেই প্রেম লাভ হয় কেমন করে? সাধু সঙ্গ। বললেন সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ। সাধু সঙ্গ, আপনি যদি একটা রাস্তায় বারান্দায় বসে লোকটা ভালো বটে কিন্তু তাস খেলাচ্ছে বসে বসে, কৃষ্ণ নামের গন্ধ তার মধ্যে নাই, বসে বসে টিভি দেখছি বসে বসে,
নিজের রোগের কথা 5 মিনিট শোনাচ্ছি, রাজনীতির কথা বলছি, আপনি যদি তার সঙ্গ করেন তাহলে কৃষ্ণ ভক্তি কোনো জন্মে হবে? কোনো জন্মেই তার কৃষ্ণ ভক্তি হবে না। তাহলে এমন লোকে সঙ্গ করবো যিনি সব সময় কৃষ্ণ গুণ গানে মত্ত, 24টি ঘন্টা যিনি কৃষ্ণানুশীলন করছেন, এমন সাধুর সঙ্গ করব। সাধু মানে কি? সাধু মানে কি পোশাক থাকলেই সাধু হয় নাকি? গেরুয়া পোশাক থাকলো, একটা হাতে একটা ত্রিশূল থাকলো, নদীর ধারে বাস করলো, আমি বিয়ে থা করি না, ব্রহ্মচারী, সুতরাং সাধু। এটা তো সাধুর কোনো লক্ষণই না। সাধু লক্ষণ জো সাধ হয়তি সাধু, যিনি নিজে সাধন করেন এবং অপরকে সাধন করান। সে গৃহেও থাকতে পারে, জঙ্গলেও থাকতে পারে। গৃহে বা জঙ্গলে থাকি হা গৌরাঙ্গ বলে ডাকি, নরোত্তম মাগে তারও সঙ্গ। নরোত্তম ঠাকুর বলছেন, আমি তার সঙ্গ প্রার্থনা করি। কার সঙ্গে? তাকে গিয়ে কি থাকুক, কি জঙ্গল থাকুক, আমার এটা আমার দরকার নাই। এই হা গৌরী বলি নয়নে ঝরে যারে হরি বলিতে, নয়নে ঝরে। আমার যেন কেবল তারই সঙ্গ হয় জীবনে, আর কারো সঙ্গ চাই না। সে গৃহেই থাকুক আর জঙ্গলেই থাকুক। এই সাধু সঙ্গটাই জীবনে মহামূল্যবান। যখন দেখবেন এই ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো সাধু সঙ্গ হয়ে গেছে না, তখনই জানবেন আমার জীবনের সমস্ত বাসনার ক্ষয় হয়ে গেছে। বাসনার ক্ষয় হয়েছে বলে সাধুর সঙ্গ লাভ হয়েছে। কপিল দেব বলছেন না মাকে, যে মা তোমাকে কিছুই করতে হবে না, তুমি গিয়ে তোমার জপ তপ ধ্যান ধারণা কিছুই তোমার চাই না, তুমি গিয়ে সাধুদের সভায় বসবে, দেখবে সাধুদের সভায় তোমাকে কিছু জানতে হবে না, তুমি তাদের কথাগুলি বসে বসে কান পেতে শুনবে। শতাঙ্গ প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা। দেখবেন সাধুরা 5 জন মিলে বসে কি করছেন? তারা কোনো রাজনীতির কথা বলছেন না, নিজের রোগের দুঃখের কথা বলছেন না, নিজের সংসার কথা বলছেন না। তারা জানেন কৃষ্ণ কথা ছাড়া জগতের আর যাবতীয় কথা সব অসদালাপ, সব বৃথা। তাই তারা 24টি ঘন্টা হরি কথা আলাপে মত্ত থাকে। সেই সাধুর সঙ্গ তুমি করবে বাবা মা, সেই সাধুর সঙ্গ করবে, তাহলে তোমার কি হবে? কৃষ্ণ ভক্তি, তা থেকে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যাবে। এখানে মহাপ্রভু বলেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ বলেন সাধু সঙ্গে, সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, যার এক লভ মাত্র সর্বসিদ্ধি হয়। ক্ষণকাল যদি সাধুর সঙ্গ পাওয়া যায়, সেই কৃষ্ণ ভক্ত সাধু, তাহলে জীবনটা ধন্য হয়ে যায়। মনটা বিষয় থেকে দূরে সরে আসে। এখানে উদ্ধবকে ভগবান একটা উপাখ্যান শোনাচ্ছেন। উদ্ধব বলছেন, প্রভু বিষয় আর চিত্ত মন যেন কেমন পরস্পরকে আকর্ষণ করে। বিষয় থাকলে মন সেই দিকে যায়, আবার বিষয়টা মনের দিকে যায়। ঠিক যেমন চুম্বক লোহাকে আকর্ষণ করে, ঠিক তেমনি বিষয় ধন জন বৈভব এ আমাদের এত আকর্ষণীয় বস্তু না, যেখানে টাকা পাবো শুনছি ছুটছি, সেখানে যেখানে বিষয় পাবো ধন সম্পদ পাবো সব ছেড়ে ছুটছি। অর্থ বিত্ত লাভ যশ প্রতিষ্ঠা থেকে ছুটে বেড়াই আমরা। বিষয়ের প্রতি এত আকর্ষণ আমাদের বিষয়ের প্রতি। এই বিষয়ের প্রতি আকর্ষণ কেন হয়? প্রভু উদ্ধব গোবিন্দ চরণে নত জান হে প্রভু লিখেছে। উদ্ধব জ্ঞানী, ঠিক সনাতনের মতন উদ্ধব। বৃষ্ণাং প্রবল মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত সখা, শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধি সত্যম। উদ্ধব সম্পর্কে কৃষ্ণের খুঁড়তো ভাই, আবার একান্ত ঘনিষ্ঠ জন। বৃষ্টি বংশে যদু বংশের প্রধানমন্ত্রী, তার পরামর্শ ছাড়া উগ্রসেন কংসের পিতা এক মুহূর্ত চলতেন না। তাই বৃষ্টি বংশের শ্রেষ্ঠ মন্ত্রী, কৃষ্ণস্য দ্বৈত সখা। আর তার বড় পরিচয় কৃষ্ণের প্রাণ শ্রেষ্ঠ সখা, শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ, সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য। উদ্ধব বুদ্ধি সত্য,
বৃহস্পতি দেবগুরু, তার কাছে গিয়ে বেদ, এখানে এই জগতে বেদ পড়েন না তিনি, একবারে স্বর্গে গিয়ে দেবগুরু বৃহস্পতির কাছে বেদ বিদ্যা শিখে এখানে নেমে এসেছেন। সেই উদ্ধব জিজ্ঞাসা করছেন ভগবানকে, এত বিষয় আকর্ষণ কেন হয় প্রভু? তখনই ভগবান বলছে, দেখো, বিষয়ান ধ্যায়তে চিত্তং বিষয়েষু বিসজ্জতে। বিষয় ধ্যান করলে যদি মনে মনে বিষয় চিন্তা করো না, মনটা বিষয়েই ডুবে যাবে। সারাদিন যদি টাকা পয়সা অর্থের কথা চিন্তা করেন না, মনটাকে তো বিষয়েই যাবে। মন তো বিষয় দিকে সতত লাভবান, তাকে যদি বিষয় দিকে ছুটলাম বিষয়েই যাবে। আর মা মনু সরতশ্চিত্তং মজ্জেব প্রবিলিয়তে। সাধুরা তার বিপরীত পথে চলে, তারা সবসময় কি করেন? মাম অনুস্মরত। অনুস্মরত মানে সর্বক্ষণ স্মরণ। শুধু একদিন একবার ভাগবত গ্রন্থে আসলে এসে সাংসারিক স্মরণ করো তা নয়। অনুস্মরণ মানে ক্ষণে ক্ষণে স্মরণ, প্রতি মুহূর্তে স্মরণ, জীবনের প্রতি পরতে পরতে স্মরণ, তারই নাম হলো অনুস্মরণ। যতক্ষণ শয়ন নিদ্রায়, শয়নে, স্বপনে, জাগরণে সর্বক্ষণ যে স্মরণ, তার নাম অনুস্মরণ। এই মাম অনুস্মরত বলে আমাকে স্মরণ করলে কি হবে? মজ্জেব প্রবিলিয়তে, আমাতে চিত্তটা বিলীন হয়ে যায়। তখন শোনাচ্ছেন উদ্ধবকে একটা উপাখ্যান। শ্রীমদ্ ভাগবতীর উদ্ধব সংবাদে আমরা দেখতে পাই হংসাবতার উপাখ্যান। ভগবানের অনেক অবতারের কথা শুনেছেন তো, ভগবান হংস রূপে অবতীর্ণ হয়েছিলেন একথা সহসা শোনা যায় না। হংস পাখি রূপে অবতীর্ণ হয়েছেন, হংস অবতার ভগবানের। ভগবানের মৎস্য অবতার শুনেছেন, বরাহ অবতার শুনেছেন, কূর্ম অবতার শুনেছেন, কিন্তু হংস অবতারের কথা শ্রীমদ্ ভাগবতী সেই হংস অবতারের কথা শুনেছেন। ব্রহ্মার 4 পুত্র, সনক, সনাতন, সনন্দন, সৎকুমার, এরা নারদেরও আগে হয়েছে। এরা মানুষ পুত্র, কারণ পুত্র মানুষ মনে মনে ভেবেছেন আর পুত্র হয়েছে, মনে মনে ভেবেছে, তাই এদিকে বলে ব্রহ্মার মানুষ পুত্র। এরা আদি গুরু এবং বৈষ্ণব ধর্মের আদি প্রবর্তক। এই 4 জন, সনক, সনাতন, সনন্দন, সৎকুমার, এরা জগতের আদি গুরু। এদের পিতা তো ব্রহ্মা। ব্রহ্মাকে বলছেন যে পিতা, আমাদের মনে একটা সংশয় জাগে, চিত্ত বিষয়ের দিকে ধাবিত হয়, আবার বিষয় ও চিত্তের দিকে ধাবিত হয়। যেন লোহা আর চুম্বকের যেমন সম্পর্ক, বিষয়ের সঙ্গে চিত্তের সেই রকম সম্পর্ক। কি করে যারা মুমুক্ষু ব্যক্তি, যারা মুক্তি পেতে যান, কি করে চিত্তকে বিষয় থেকে সরিয়ে আনবেন? শত চেষ্টা করে তো বিষয় থেকে মনকে সরাতে পারি না। 1 ঘন্টা ভাগবত শুনলাম, মনটা পড়ে থাকলো ভগবান আগে, তার বাড়ি থেকে আবার যে সেই কিছু এই পানা পুকুরের পানা সরানোর মতো ঠাকুর রামকে বলতেন না, স্নান করতে গেলাম, পুকুরে 1 গাদা পানা জমে আছে, পানাটা সরিয়ে স্নান করলাম, উঠে এলাম, আবার যেমন গা তেমনি পানা ভর্তি, যেমন গা তেমনি পানা ভর্তি। আমাদের বিষয়টাকে সরিয়ে একবার ভাগবত শুনতে এলাম, আবার যেন পানা পুকুরে পানা ঢুকে গেছে, আবার যেমন গা তেমনি সংসারে চিনতে শিখেছে। এখান থেকে তো আমাদের মুক্তি নাই। কি করে পানাগুলোকে একবারে সরানো যায়, বিষয় চিন্তা করে কেমন করে সরানো যায়? জিজ্ঞাসা করছেন ব্রহ্মাকে, নিজের পিতা কাকে জিজ্ঞাসা করবেন? ব্রহ্মা তো পরম কৃষ্ণ ভক্ত, গোবিন্দের নাভি কমল থেকে ব্রহ্মার জন্ম, নাভি কমল থেকে ব্রহ্মার পুত্র শিষ্য। প্রথম 18 অক্ষরের মন্ত্র গোবিন্দ কাকে দিলেন? কাম বীজ কাম গায়ত্রী কাকে দিলেন? প্রথম এই ব্রহ্মাকে দিয়েছেন 18 অক্ষর মন্ত্র। সেদিনে 18 অক্ষর মন্ত্র সিদ্ধ মন্ত্র। এই মন্ত্র ভগবান নিজে দিয়েছেন কাকে? ব্রহ্মাকে। সেই ব্রহ্মা ভগবানের পরম আদরে, তাই কাকে জিজ্ঞেস করবেন? কাকে ভার দিয়েছেন সৃষ্টিকার্যে, তিনি সৃষ্টি করছেন, কর্মে তার মন আসক্ত। ভগবান কাছে চেয়ে নিয়েছিলেন ব্রহ্মা যে আমি তো সৃষ্টিকার্যে থাকবো, শুধু আমি তো রজগুণের অধিপতি, সুতরাং আমার মন যেন মায়াসক্ত না হয়। কারণ ছুরি কাঁচি কাজ করতে গেলে কিভাবে হাতটা কাটবে, তো আমি সৃষ্টি কার্য করতে গেলে নিশ্চয়ই মায়ের প্রতি একটু আসক্তি আসবে। তো আপনি আমাকে আশীর্বাদ করুন, আমার যেন কোনোদিন মায়ার প্রতি আসক্তি না জন্মায়। ভগবান আশীর্বাদ করেছিলেন, সৃষ্টি কার্য করলেও সৃষ্ট বিষয়ে তোমার কোনো আকর্ষণ থাকবে না। সেই ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছেন, ব্রহ্মা তখন সৃষ্টি কার্যে ব্যস্ত, উত্তরটা ঠিক দিতে পারলেন না।
ব্রহ্মা মনে মনে কি করছেন, জগৎ পিতা নিজের পিতা ব্রহ্মা গোবিন্দকে ডাকছেন, গোবিন্দ আমার ছেলেরা আমাকে একটা প্রশ্ন করেছে যে বিষয় আর চিত্ত পরস্পর পরস্পরকে আকর্ষণ করে, কি করে চিত্তকে, যারা মুখ্য ব্যক্তি মুক্তি পেতে ইচ্ছুক, কি করে তারা চিত্তকে বিষয় থেকে সরিয়ে আনে, কি করে মুক্তি পায়? এই উত্তরটা আমি দিতে পারলাম না, তুমি উত্তরটা দাও। এমনি করে ব্রহ্মা ধ্যানে বসলেন। ব্রহ্মা যখন ধ্যানে বসেছেন তখন ভগবান শ্রীহরি এলেন একটি হংস মূর্তিতে, একবারে সাদা ধপধপে হাঁস এসে উপস্থিত হয়েছে। সনক সনাতন বলছেন, ও ভগবান আপনি কে? হাঁসটা বলছে, যাচ্ছে এই প্রশ্নটা কাকে উল্লেখ করে, কাকে নির্দেশ করে? কো ভগবান বলছেন আপনি কি, এটা কাকে উদ্দেশ্য করে বলছেন? আমার দেহটাকে, আমার আত্মাকে, বা আমাকে পরমাত্মা মনে করে? কি মনে করে? যদি আমার দেহ মনে করেন তাহলে দেহ তো সব পঞ্চভূতি করা, সবারই দেহ এক, তাহলে আবার আপনি কে? সবাই যা আমিও তাই। পাঁচটা ক্ষিতি অপ তেজ মরুদ ব্রহ্ম, এই পঞ্চভূতি করা সমস্ত প্রতি মানুষের। সুতরাং আপনি আমি ভেদ আছে নাকি? আমি আপনি কে বলবেন? আপনি পঞ্চভূতি করা, আমিও পঞ্চভূতি করা। আপনি আবার জিজ্ঞাসা করছেন কি করি? আপনি সরা কলসি মাটির ঘর দেখতে গেলেন তো কি বলবেন? কামার কি, কুম্ভকার কি বলবেন? যা নেবেন নেন, সবই আমার মাটির তৈরি। তা সেখানে আমার সরা কলসি ভেদ কি? সবাই তো মাটির তৈরি। ঠিক তেমনি মানুষ তো সবই পঞ্চভূতি করা, সুতরাং আপনি কে এই প্রশ্ন হয় না। যদি ভাবে আপনার আত্মা, তাহলে এই আপনি কে এই প্রশ্ন হয় না, কারণ সব আত্মাই তো এক, সব আত্মাই তো ভগবান শ্রীহরি, তিনি অংশরূপী আত্মারূপে সমস্ত জীবের মধ্যে রয়েছে। সুতরাং আত্মাকে বলে কোনো পৃথক কেউ নাই। আমাকে জিজ্ঞেস করছেন কেন? আর যদি পরমাত্মা হবেন তাহলে তো আমি ছাড়া জগতের কেউ নাই, তাহলে জিজ্ঞাসা করলেন কেন? তখনই বুঝতে পারেন হাঁসটি যে সে হাঁস নয়। হাঁস কি করে? ক্ষীর আর নীরকে পৃথক করে দেয়। দুধের সঙ্গে যদি জল মেশানো থাকে না, দুধটি খেয়ে নেবে, জলটি পড়ে থাকবে। তাই এই জগতে জড় বস্তু কোনটা আর চেতন বস্তু কোনটা, এই পৃথকটা কে করতে পারে? এই পৃথকটা করতে পারে একমাত্র হংস অবতার। তাই ভগবান হংস রূপে এলেন, বললেন দেখো এটা স্বাভাবিক আকর্ষণ। যেদিন মানুষ পৃথিবীতে এসেছে না, বিষয় চিন্তা নিয়ে এসেছে, আবার তাই জন্ম থেকেই তার বিষয়ের চিন্তা। এই বিষয় চিন্তা থেকে মনটা ঘুরিয়ে আনতে গেলে কি করতে হবে? বললেন দেখো তোমার ঘরে এক ফোঁটা মধু পড়ে থাকে, তোমার ঘরে একটা মুড়ি পড়ে আসতো, দেখো একটা পিঁপড়েকে এই বারবার মুড়িটাই খাচ্ছে, আপনি ছাড়িয়ে দিচ্ছেন, আবার দেখছেন পিঁপড়েটা খান পরে গিয়ে ওই মুড়িটা খাচ্ছে, আবার ছাড়ালেন, আবার পিঁপড়েটা গেল, আবার ছাড়লেন, আবার গেল। তাহলে কি করে পিঁপড়েটাকে মুড়িকে ছাড়ানো যায়? বলে ওই মুড়িটার পাশে একটু মধু ফেলে দেন, দেখবেন মধু খেলে আর ওই মুড়ির দিকে তাকাবে না, সে মধুটা খেয়ে যাবে। তাহলে একদিকে বিষয় চিন্তা যেন জীব ছুটছে, তো তার পাশে যদি গোবিন্দ পাদ পদ্মের মধু দেওয়া থাকে, তাহলে দেখবেন জীব ওই গোবিন্দ পাদ পদ্ম মধু আস্বাদন করে আর যাবেন না, আর বিষয়ের কথা চিন্তা করবেন না। তারপরে দেখুন এই যে গোবিন্দ পাদ পদ্মের চিন্তাটা কখন আসবে, কখন এই মধুটা কার কাছে পাবে? বললেন তার জন্য সাধু সঙ্গের প্রয়োজন। সাধু সঙ্গে, সাধুদের কাছে থাকতে থাকতে কি হয় আমরা উপনিষদে দেখতে পাই, সেখানে ঋষি বলছেন যে দেখো জীবের আকর্ষণ স্বাভাবিকভাবেই বিষয়ের প্রতি। কেন? পরাঞ্চি খানি ব্যতীত আমাদের সমস্ত ইন্দ্রিয় বিষয়ের দিকে, ভগবানের দিকে নয়, সমস্ত বিষয় ওই ভোগের দিকে। জগতের যত ঐশ্বর্য, স্ত্রী পুত্র কাবেরী কাঞ্চনে আমাদের প্রবল লোভ, প্রবল আকর্ষণ, মনটা সেই দিকে ছুটে চলে যায়। কেন? খানি মানে ইন্দ্রিয়, আমাদের সমস্ত ইন্দ্রিয় কোন দিকে? পরাঙ্মুখ, ঈশ্বরের বিমুখ, তারপরে চলে যায়। মুখটাকে তো ঘোরাতে হবে, মুখটাকে ঘোরাবার জন্যই তো সাধনা। আমার মুখটা বিষয়ের দিকে রয়েছে সব সময়তে, সেই মুখটা ঘোরাবে কে? সাধু গুরু বৈষ্ণব, এই তিনের স্মরণ হয় বাঞ্ছিত পূরণ। সাধু গুরু বৈষ্ণবের স্মরণ করলে কি হয়?
এই বাঞ্ছিত পূরণ হয়ে মুখটা ধীরে 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 আসবে। বললেন দাস উপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্য জাতি তয়োরণ্য পিপ্পলং সাধুবত্তি অনস্নান অন্ন অভিচাকসেতি সমানে বৃক্ষে পুরুষ নিমগ্ন অনিশয়া শোচতি মুচ্যমান জুষ্টঙ্গে যদা পশ্যতি অন্নমেষং অস্য মহিমানম ইতি বিত শোকা। বেদে ঋষি বলছেন, দেখো বলছেন একই দেহ বৃক্ষে জীব রয়েছে শিব রয়েছে, একই দেহ পরমাত্মা এবং আত্মা তো একই রয়েছে। এই যে এটাকে বলে সহস্রার, এই সহস্রারে পরমাত্মা রয়েছে। সহস্রারে ষটচক্র আছে, তান্ত্রিকরা ষটচক্রের কথা বলেন, যোগীরা বলেন এখানে সহস্রার, এখানে পরমাত্মা রয়েছে। আবার পুণ্ডরীকে জীবাত্মার জানি অংশ রয়েছে। কিন্তু এমন ভাবে আছেন না, দুটো পাখি বলছেন নাকি, এই পরমাত্মা আর এই জীবাত্মা দুটো হলো পাখি, দাস উপর্ণা সজুজা, দুজনাই চেতন পদার্থ, কিন্তু কেমন করে আছেন দুজনা তা বললেন। একজন একজনের দিকে মুখ ফিরিয়ে আছে, জীবাত্মা পিছনে আছে ভগবান, সামনে আছেন বিষয়, জগতের বিষয়, সামনে আছে বিষয় আর পিছনে ভগবান। ওই মুখটা যদি পিছন দিকে আনা যায় তারই নাম তো সাধনা। অনিশয়া শোচতি, সে ভাবছে আমি যদি মর্তে জীব, সে জরা ব্যাধি দুঃখ পাচ্ছে আর কষ্ট পাচ্ছে, আমি বলে জরা আক্রান্ত, আমি এই বুড়ো হয়ে গেলাম, আমি এবার মরে যাবো, আমি সংসার ভোগ করতে পারবো না ইত্যাদি ভাবনা তার চিত্তে আসে। বলে দেখো জীব, তুমি তো অমৃতের সন্তান, তুমি মৃত্যুর ভয়ে কাঁপছো কেন? তুমি তো অমৃতের সন্তান, তোমার তো মৃত্যু নাই, তোমার জরা নাই, ব্যাধি নাই, মৃত্যু নাই। তুমি মায়ার জগতে এসেছো তাই তোমার এত ভয়, তাই তোমার এত জরা ব্যাধি মৃত্যুর জন্য ভয়। একবার মুখটা ঘোরাও, দেখবে অশ্ব মহিমানং পৃথিবীতে শোক। তখন দেখবে গোবিন্দের দিকে মুখটা ঘোরাও, মুখটা ঘোরা দেখবে আমার জরা নাই, আমার ব্যাধি নাই, আমার মৃত্যু নাই। ভগবান ভগবত সাক্ষাৎকার হলে জীবের সব ভয় দূরীভূত হয়ে যায়। তখন জানে জীব আমি অমৃতের সন্তান। দুষ্টঙ্গে যদা পশ্যতি অন্নমেষং। এই জন্য কি, এই জন্য সাধনা করা হয়, যাতে এই সাধনাটা শেখাবেন কে না গুরুদেব কৃপা করে দীক্ষা দান করে সাধন শিখে দেন কেমন করে মুখটাকে তুমি ভগবানের দিকে ঘুরিয়ে আনবে। এরই জন্য সাধু গুরুর আশ্রয় জীব গ্রহণ করে, কেমন করে মনটা ভগবানের দিকে ঘুরে আসবে। ভাগ্যবান জীব এই ব্রহ্মাণ্ড 84 লক্ষ জনই ভ্রমণ করতে 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 যখন গুরুচরণ প্রাপ্ত হয়ে যায় তখন তার মুখটা ভগবানের দিকে ঘুরে যায়। গুরুদেব কৃপা করে, সাধু এসে কৃপা করবেন, কোন দিকে যাচ্ছিস? বিষয়ের দিকে। সতত দুঃখ পাবি, সতত দুঃখ পাবি। দেখ সমস্ত দুঃখের অবসান ঘটবে কখন জানিস? জং প্রাপ্ত, যাকে পেলে পারে জগতের আর কোন সুখকে সুখ বলে মনে হবে না, মনে হবে সব পেয়েছি আয়। এমনি করে গুরুদেব কানে মন্ত্র দিয়ে জীবের মুখটাকে ভগবানের দিকে ঘুরিয়ে দেন, এই নাম সাধনা। কিন্তু আমরা ভজন করতে আরম্ভ করি তো সংসার পিছু টান, কিছুতেই সংসার ছাড়তে চায় না। এই সংসার পেরিয়ে দেওয়া সোজা কথা। একটা গল্প শোনাই। কলকাতার পাত্র আর শান্তিপুরের পাত্র, তা কলকাতার তারা ভাবছে, বরযাত্রীরা বলছে আমরা সব নৌকো করে যাবো। কলকাতায় গঙ্গায় সব নৌকোয় চেপেছে, রাত 12টায় লগ্ন, তার চল সন্ধ্যেবেলা সব আমরা নৌকায় চাপবো, ঠিক বুঝিয়ে দেবো। নৌকায় চেপেছে, অনেক সব গল্প গুজব হতে হতে সব খাটা ঘুমিয়ে পড়েছে, অনেক রাত হয়ে গেছে, সব ঘুমিয়ে পড়ে। মাঝি কত দূর এলো? মাঝি বলছে নৌকা যে ঘাটে বাঁধা ছিল সেই ঘাটে আছে। কেন গো? আমি নোঙর তুলি নাই, যাবো কাটতে, এমনি আছে। আমাদের ভদ্র সাধু কেমন জানেন তো, নোঙর তুলি নাই, নোঙর তুলি নাই, ওই যাচ্ছি কি সেই ঘাটি, সেই ঘাটি আছে, সংসারের ঘাটি বাঁধা আছে, গোবিন্দের দিকে যাচ্ছে আর আমাদের নাই। ঠিক ঠিক এমন নোঙর বাঁধা আছে না, সংসার নোঙর, পত্নীর নোঙর, পুত্র নোঙর, নাতি নোঙর, পুতি নোঙর, এরকম বেঁধে রেখে দিয়েছে। যাবে কোথায় তুমি? নোঙর বাঁধা আছে, নোঙরটা তো খুলতে পারছি না কোনো মতেই।
তাহলে কত সাধনা করলে এই নোংরটা তোলা হয় বলে কি, সংসার নোংরটা কত সাধনার দরকার, কত সাধনা করলে। দেখো রূপ সনাতন নোংর তুলে ফেলেছে, তারা তুলে নোংর তুলে তারা ছুটছেন গোবিন্দের দিকে, তাদের আর পিছন ফিরে তাকান নাই। রাজর্ষি ভরত আর পিছন ফিরে তাকালেন না, বললেন সংসার নোংর যতদিন থাকবে না ততদিন মনটা গোবিন্দের দিকে ছুটবে না। সব তুচ্ছ করে সুদুস্তজ দার সুদান সুহিতার্যং হিরিস্পৃশ জহ যুবৈব মলবাত উত্তম শ্লোকাল আলস। সুদুস্তজ দার সুদান বললেন যে পত্নীকে পুত্রকে ত্যাগ করা যায় না, এত আকর্ষণ, এক মুহূর্তে পরিত্যাগ করলেন। বলাটা যত সহজ, করাটা তত সহজ। তাহলে কখন এটা সহজ হয় বলুন দেখি? ভক্তি অঙ্গ যাজন করতে করতে যখন সব মিথ্যা বলে মনে হয়। সোজা কথা, যতক্ষণ বাসনার ক্ষয় বিষয় ভোগ করলে কি হবে? বাসনা সৃষ্টি হবে, আবার সংসার হবে। তাহলে ভুক্ত বিষয় ভোগ করছি, আবার বাসনা তৈরি হচ্ছে। তাই নটঠাকুর কি প্রার্থনা দেখো কি বলছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হামহের বসে মধুর বৃন্দাবন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় যতক্ষণ অন্তরে আছে ততক্ষণ মনের শুদ্ধি হবে না, এই পানা পুকুরের পানার মতো। যতক্ষণ হৃদয়ে বিষয় চিন্তা ততক্ষণ পর্যন্ত মনের মলিনতা কাটবে না। এই জগতে বিষয় ভোগ করলেন, তৃপ্তি হলো না, বাড়ি হলো না, ঘর হলো না, বর হলো না, কত চিন্তা করে প্রাণটা ত্যাগ করলেন। আবার পরজন্মে, এই যে বাসনা থেকে গেল না, আবার পরজন্মে আসতে হলো ভোগ করবার জন্য। আবার সেই জন্মে একটা সাত পূর্ণ হলো না, আবার পরজন্মে আসতে হলো। এমনি করে যতদিন বাসনার ক্ষয় না হচ্ছে ততদিনই পর্যন্ত এই আশা আর যাওয়া, এর শেষ নাই। সৎসঙ্গম জড়ি, মুচুকুন্দ রাজাকে বলছেন ভগবান যে সৎসঙ্গম জড়ি, মুচুকুন্দ রাজাই বলছেন ভগবানকে সৎসঙ্গম জড়ি, যে এই সাধু সঙ্গ হয়ে গেল তখন পরা বরেছে সদ্গতু তৈমতি জায়তি। সদ্গতি তুমি পরাবরস্থ ঈশ্বর, তোমাতে মতি জন্মায়। যখন সাধু সঙ্গ হয়ে যায় তখনই তোমাতে মতি জন্মায়। তাই বলে দুষ্টঙ্গে যদা পশ্যতি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় যার এক লব মাত্র সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গের এই জন্য জীবনের প্রয়োজনীয়তা। সাধু কৃপা করে গোবিন্দ চরণে জীবকে এনে দেন। হৃদয়ে কৃষ্ণ ভক্তি মহামূল্যবান সম্পদ। যতক্ষণ পর্যন্ত মহামূল্যবান সম্পদ ভক্তিকে না পাচ্ছি ততক্ষণ জগতের সম্পদকে বড় বলে মনে হয়, অর্থ বিত্তকে বড় বলে মনে হবে। কতক্ষণ? যতক্ষণ ভক্তি সম্পদ লাভ না করছি ততক্ষণ পর্যন্ত এই জগতের ধন সম্পদ সব কিছুকে বড় বলে মনে হবে। সনাতন গোস্বামী পাদের কাছে গিয়েছেন সে মানগড়ের ব্রাহ্মণ, স্বপ্ন দেখেছেন, রাত্রিবেলাতে স্বপ্ন দেখেছেন। কি স্বপ্ন হয়েছে? আমার কন্যা দেয়, তা টাকা তো জোগাড় করতে পারছি না, তা কোথায় টাকা পয়সা পাওয়া যায় পূর্ব ব্যবস্থা করে দাও। শিবের ভক্ত তো, শিব বলে যা যমুনা তীরে দেখা সনাতন বলে একটা লোক আছে, তার কাছে চাইবি টাকা পাবি। ছুটে চলে গেলেন। তারপর দিন হাঁটতে হাঁটতে চলে গেলেন, তখন তার ট্রেন বাস ছিল না, বৃন্দাবন গিয়েছে। বৃন্দাবনে কোথায় জিজ্ঞেস সনাতন কাঙাল ফকির তাকে খেয়েছে ঘুরতে 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 দেখলেন একটা সাধু যমুনার তীরে কিছু কৌপিন বহির্বাস করে হরিনামে মারা জপছে। তুমি সনাতন? তোমার হ্যাঁ আমি সনাতন। ও ঠিক আছে, তোমার কাছে আমাকে পাঠিয়েছে। কি জন্য এসেছো? তারপরে আমি কন্যা আদায়গ্রস্ত, আমার তো অর্থ কিছু নাই, টাকা চাই কিছু, তাই আমাকে শিব স্বপ্নে দিলেন সনাতন কাছে যাও, সনাতন গেলে তোমার অর্থের সমাধান হবে। সনাতন বলছে আমার কাছে পাঠিয়েছে, আমার তো হরিনামে মালা সম্বল দেখছো, একটা থাকবার জায়গা পর্যন্ত গাছতলায় শুয়ে থাকি, ভিক্ষা করে মাথু করি হাতেতে খাই, আমার নিজের খাবার পর্যন্ত, তোমাকে কি দেবো? সত্যি তো, সাধুটার গাটা ঘর নাই, গাছতলায় শুয়ে থাকে, ভিক্ষার কোনো পাত্র নাই, হাতে যা পায় তাই খায়, কোনদিন খেতে পায় কোনদিন খেতে পায় না, আর সে আমাকে টাকা দেবে কি করে? তো হরিনামে মালাটি সর্বস্ব। চলে আসে, তাহলে স্বপ্নটা ভুল দেখলাম নাকি? চলে আসে, কিছু তো আশা বলছে
ও ব্রাহ্মণ শোনো শোনো শোনো, ওই দেখো ওই গাছ তলাতে না আমি একটা পাথর পেয়েছিলাম, রেখে দিয়েছি, সেই তোমার কাজে লাগিয়ে নিয়ে যাও। মাটি খুঁড়িয়ে দেখছি একটা স্পর্শমণি। স্পর্শমণি মানে এখন দেখা যায় না, তখন কিন্তু স্পর্শমণি দেখা যেত, যা ছোঁয়াবেন সেটাই সোনা হয়ে যাবে। আমরা বাড়িতে দেয়াল যদি ঠিকই দেয় না, গোটা বাড়িটা সোনার বাড়ি হয়ে যাবে। দেয়াল যদি আমরা ঠিকই দেয় স্পর্শমণি, সেই স্পর্শমণিটা সনাতন পেয়েছিলেন, ওই গাছ তলাতে রেখে দিয়েছে। ব্রাহ্মণ চ্যানেল কিন্তু স্পর্শমণি, ভাবছেন এমন স্পর্শমণি পেয়েও ও গাছতলায় পুঁতে রেখে দিয়েছে। থাকবার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, খেতে পায় না, অথচ এত বড় ধনের মালিক হয়েও পুঁতে রেখে দিয়েছে। হাতে নিয়েছিল বটে, নিতে গিয়ে ইতস্তত করছে, বারবার দেখছে। মনের পরিবর্তন হয়ে গেল। সাধু কৃপা পেয়ে গেছেন, কি সাধু সঙ্গ হয়েছে তো, সনাতনের চরণ স্পর্শ করেছেন তো সাধু সঙ্গ লাভ হয়ে গেছে। মনের কেমন পরিবর্তন দেখুন, বিষয় চিন্তা করতে করতে দেখুন আজ কেমন মনের পরিবর্তন। সাধুর চরণের ধুলি মাথায় মেখেছে, জীবনে কেমন বৈপ্লবিক পরিবর্তন নিয়ে গেলেন। ঠাকুর তুমি এত বড় সম্পদটাকে গাছতলায় পুঁতে রেখে দিয়েছো, তাহলে নিশ্চয়ই এর চেয়ে অনেক ধন তুমি পেয়েছো, এর চেয়ে অনেক ধন পেয়েছো, নইলে এটাকে তুচ্ছ করে ফেলেছিল। যে 5 কোটি টাকার মালিক, সে 5টা টাকা ছুঁয়ে ফেলবে, তাকে যে 5 টাকা দেবো আমার দরকার নেই। 5 কোটি টাকার মালিক 5 টাকা নিয়ে কি করবে? তাই তুমি পরসময়টা ফেলে দিয়েছো, এত বড় দামি, তাহলে নিশ্চয়ই তুমি এর চেয়ে অনেক বেশি ধনের মালিক। কাঁদতে কাঁদতে বলছে, যে ধনী হইয়া ধনী মণিরে মানো না মানি, মাগি আমি তাহারও খানি। আচ্ছা তুমি যে ধরে ধরিয়েছ না, যে ধরে ধরিয়ে মণিকে বলতো মণি বলে ভাবছো না, তারই কিছু অংশ দাও। এত বলি নদী দিলে ফেলিলা, মণি দিলে কি করলেন, মণিটা নিয়ে যমুনার জলে ফেলে দিলেন, যমুনার জলে ফেলে দিলেন। আর মণির দরকার নাই, তুমি যে ধন দিয়েছ আমাকে, ওই ধন তার মাগে আমি নত শিরে তাহারই খানি। আমি নত শিরে ওই তোমার প্রেম ধনের কিঞ্চিত আমি লাভ করতে চাই। তাহলে কৃষ্ণ প্রেমের কাছে দেখেছেন তো এত বড় সম্পদ কৃষ্ণ প্রেম, যে প্রেমেতে স্বয়ং ভগবান পর্যন্ত বিকিয়ে থাকেন ভক্তের কাছে, ভক্তের কাছে বিকিয়ে থাকেন এই প্রেম, এত বড় সম্পদ। তাই ভগবান ভক্তি দেন, মুক্তি দেন, কিন্তু প্রেম ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। ভক্ত যদি ভগবানের কাছে প্রার্থনা করে, গোবিন্দ আমাকে ভক্তি দাও, ইন্দ্রপদ দাও, ব্রহ্মপদ দাও, ভগবান সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। আমাকে মুক্তি দাও, সঙ্গে সঙ্গে দেবে। গোবিন্দ আমাকে প্রেম ভক্তি দাও, দেবেন না। কেন? প্রেম ভক্তি দিলেই ভগবান ভক্তের কাছে ঋণী হয়ে যাবেন, ঋণী হয়ে যাবেন। তাই জগতে কেউ ঋণ হতে চায়, সবাই তো ঋণ মুক্ত হতে চায়। কেউ চাই আমি কাউকে ঋণী হয়ে ধার দেনা করে থাকবো, কারো কাছে ধার দেনা করবো না, আমি ঋণ মুক্ত হয়ে থাকবো। ভগবান তাই ভাবছেন যে আমি কারো কাছে ঋণী হব না, আমার যেন ঋণ কোথাও না হয়। কিন্তু ভক্ত এমনই করছে না, আমাকে প্রেম ভক্তি দাও। প্রেম ভক্তি দিলেই কি হবে, আমাকে আপনি কোনো জিনিস দিলেন তো আমি বিল মায়ে দিলাম, আমি ঋণ শোধ করে দিলাম, ঘুরিয়ে আপনাকে টাকা দিলাম, এইভাবে ঋণটা শোধ হয়ে যায়। কিন্তু ভগবানকে যখন প্রেম ভক্তি দিলেন, ভগবান ভাবছেন আমি কি দেবো, আমি যদি কিছু যাই বলবো কি যায় তোমার সেবা দাও, তাতে আবার আমি ঋণ হয়ে গেলাম। ভক্ত তুমি কি নেই বলো, আমি যে কিছু চাই তোমার সেবাই চাই, তাহলে তোমার সেবা মানে আমার সেবা পাওলো, তাতে আমি তো আরো ঋণে জড়িয়ে গেলাম, আরো ঋণে। তাহলে কি করে তার ঋণ শোধ করবো? ভগবান দেখছেন, বলছেন না, কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম নাহি অন্য ধন, তারে আত্মা বেচি করে ঋণের শোধন। কিছুই চায় না, ভগবান ভক্তিবত সপুরুষ। সামান্য একটু গঙ্গার জল আর এক পাতা তুলসী কৃষ্ণায় গোবিন্দ চরণে কে দেয়, গোবিন্দ বলছেন আমি তার কাছে ঋণী হয়ে থাকি। আচ্ছা ঋণী হয়ে থাকবে কেন? তোমার বৈকুণ্ঠ অনন্ত সম্পদ দিয়ে দাও না তাকে, 1 মণ সোনা দিয়ে দাও না, তাহলে তো তোমার ঋণ শোধ যাবে। একটা 30 পাতার কত দাম, তার বিনিময়ে 1 মণ সোনা দিয়ে দাও। বলে না না, জল তুলসীর সম নাহি অন্য ধন, তারে আত্মা বেচি করে ঋণের শোধন। ওই 5 মণ সোনা দিলেও কিন্তু ওই তুলসী পাতার সমান হবে না।
নিজে আত্মাকে বিক্রয় করে, নিজে আত্মা বেশি করে ঋণের শোধন, তাকে নিজেকে বিক্রয় করে দেন তার কাছে। দেখেছেন তো এই কৃষ্ণ প্রেম কেমন বস্তু। একটা গল্প শোনাই। একটা বাজারে বসে লেবু নিয়ে বসে প্রতিদিন, লেবু নিয়ে বসে, এই 2 পয়সা 4 পয়সা লাভ হয়, সেটি সংসার চলে। বাড়িতে স্ত্রী আছে, পুত্র আছে, 3টে লোক আছে। তো ছেলেটা মাঝে মাঝে বলে, বাবা খেলনা না, খেলনা না, খেলনা কিনে পেটে খাওয়ার পয়সা কি খেলনা আনবি? কিন্তু ছেলে তো মানে সবার বাবা কিনে দেয় খেলনা, আমাকে একটা খেলনা কিনে দেয় না বাবাকে। মনে মনে ভাবছি এমন আমি দুর্ভাগ্য আমার, বাবার ছেলে চাইছে একটা খেলনাও কিনতে পারি না। ছেলেটার জন্যে পেট ভরাতি সব পয়সা চলে যায়। একদিন যাচ্ছে রাস্তা দিয়ে, প্রবল বৃষ্টি পড়ছে, একজনকে 2টো পয়সা পাবে ধার আছে, নিয়ে আসবে, দিয়ে আবার লেবু কিনে বাজারে যাবে। দেখছি একটা চালা ঘর উল্টে পড়ে গিয়েছে, সেখানে কেউ নাই, একটা পাথর চিকচিক চিকচিক করছে। বলে ছেলেটা তো কাঁদে, এইটি বলে এই নে তোর খেলনা দিয়ে নিয়ে এলো। নিয়ে এসে তাকে 2টো পয়সা আদায় করে নিয়ে এসে ছেলে এই নে তোর যা খেলনা এনেছি, পাথর এনেছি। ছেলে সেই খেলনাটা দিতে যেখানে হাবি জাবি ফেলি সেখানে ফেলে দিয়েছে। একদিন একটা জহুরি স্বর্ণকার ঢুকেছে বাড়িতে। বাড়িতে ঢুকে তার তো লক্ষ্য, জহুরি তো জহর চেনে, তার লক্ষ্য ওই পাথরটার দিকে। দেখছি হ্যাঁ রে, তোর তো চালা ঘর, একটা বসবার জায়গা, বসলে আমি ডাইন ডাইন রয়েছি, আমাকে আগে ডাইন ডাইন জল খেতে দিচ্ছে, যেহেতু দাঁড়াবো তোর জায়গা নাই, আর তোর ঘরে একটা এত বড় সম্পদ মনে মনে ভাবছে। দিবসন্ত ও তো চেনে না, বর্ষমণি কি বলছেন পাথরটা নিয়ে আসো। এই নেন বাবু, এ কোথায় বেরিয়ে পাথরটা? তা বলে আমি যাচ্ছিলাম আপনার কাছে লেবুর পয়সা আদায় করতে, প্রতিদিন একটি ঘর চালা উঠে গেছে, দেখছি পাথরটা চিকচিক করছে, নিয়ে এলাম, ছেলেটাকে দিলাম, ছেলেটাকে ফেলে দিয়ে চল। পাথরটার কত মূল্য বোঝাতে হবে লোকটাকে। নিয়ে গেলেন পাথরটা, নিয়ে গিয়ে একটা বেগুন বিচ্ছে একটা এক ঝাঁকা, তাকে দেখে সে কিন্তু চিনতে পেরেছে, দিয়ে বলছে এই এটা নিয়ে কত বেগুন দিবি? বেগুন বাবু 1 ঝাঁকা সব দিয়ে দেবো। বাবা 1 ঝাঁকা বেগুন দিয়েছি। লোকটা ভাবছে না, আমি বেগুন শেষকালে পচা বেগুন কি জানি ফেলে দেয়, কোনোদিন বেগুন কিনতে পাই না, ফেলে দিয়েছি 1/2 কাটা বেগুন, সেই কেটে খায়। চলো আলু বিচ্ছা, আচ্ছা এটা নিয়ে কত আলু দেবে? ছেলে 5 বস্তা আলু দেবো। ওরে বাবা, আমি 250-500 আলু নিয়ে 5 বস্তা নাই না। দাঁড়া, চালের দোকানে গিয়েছি, চালের দোকান থেকে বলছে এটা কত দাম? এই আমার আড়তে যত চালের বস্তা সব দিয়ে দেবো। দিয়ে নাও, আমার বোন চলে যাবে, চালের বস্তা নাও। এই লোকটা আছে বড় দিল। একজন মহাজন তার কাছে গিয়েছে, এর সুদ খাটা টাকা ওটা, এটা নিয়ে কত দেবে? তা বলে 1 কোটি টাকা দেবো। 1 কোটি টাকা দিয়ে দিল, 1 কোটি টাকা। চল গেলেন দেশের রাজার কাছে, গেলেন রাজাকে বলছে এটা দিলে কত দেবেন? তা বলছে এটা দিলে এত মূল্য আমি দিতে পারবো, এর বিনিময়ে আমার রাজ্যটা যদি দিই, আমি যদি রানীকে দিই, পুত্রকে দিই, আমাকে দিই, তবুও এই ঋণ শোধ করতে পারবো না। অবাক হয়ে গেছে, এই পাথরটার এত দাম, কোহিনূর মণি তার এত দাম। বাবারে, রাজা বলছে আমার গোটা রাজ্য দিয়ে দেবো, আমি আমার রাজপুত্র আমার পত্নী সব তার কাছে চিরকালের জন্য গোলাম হয়ে থাকবো, এটা পেলে পারে। আর ভগবানের কাছে যখন গেলেন না, তখন ভগবান বলছেন দেখো এই যে প্রেম ভক্তির জন্য আমি গোটা রাজ্য, আমার সমস্ত বিশ্বকে তোমাকে দিয়ে দেবো, তোমার কাছে ঋণী হয়ে থাকবো, বিশ্বের সম্রাট। তাহলে দেখুন এই ভক্তির প্রেমের কত মূল্য, প্রেম মহামণি, এই যে প্রেম পরশমণি তার কত মহামূল্য মূল্য। ভক্তি কি জেনেছে? এই ভক্তি মহারানী কি আনা সোজা কথা? বললেন ব্রহ্মাণ্ড ভবিতে ভবিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কৃপা করে ভক্তি, এই কৃষ্ণ ভক্তি দান লাভ করেন। এই সিদ্ধ এই কৃষ্ণ ভক্তি হতে কি লাভ হয়? প্রেমের লাভ হয়। সেই প্রেম লাভ হলে জীব ধন্য হয়ে যায়, স্বয়ং ভগবানকে পর্যন্ত বশীভূত করে। ভক্তি বশ সব পুরুষ। কোথাও দেখাতে পারবেন যে ভগবান কোন জ্ঞানীর বশীভূত, যোগীর বশীভূত, যাজ্ঞিক ব্রাহ্মণের বশীভূত? কোথাও দেখাতে পারবেন না। কিন্তু ভগবান ভক্তের বশীভূত, ভক্তি বশ সব পুরুষ।
ভগবান শ্রীহরিকে একমাত্র ভক্তই ভক্তি দ্বারা বশীভূত করেছে। দুর্বাসার এত তপস্যার শক্তি, সেই তপস্যার শক্তি হার মেনে গেল মহারাজ অম্বরীশের কৃষ্ণ প্রেমের কাছে। হার মেনে গেলেন যে আমার এত তেজ যে দুর্বাসার চোখ ঠিকরে আগুন বেরিয়ে আসত, যে যার প্রতি ক্রুদ্ধ হতেন না, আগুন তাকে পুড়িয়ে ছাই করে দিত, নিজের বউকে পুড়িয়ে ছাই করে দিয়েছে। দুর্বাসা যখন বিয়ে হয় না, অভিমন্যুর কন্যার সঙ্গে বিয়ে হয়, তা বললেন খুব ক্রোধিত। তো শ্বশুর বলছেন, বাবা আমাকে বলছে, বাবা আমার মেয়েটা একটু মুখ খারাপ, বেশি বেশি কথা বলে, তা একটু মানিয়ে শুনে নিও। হ্যাঁ গম্ভীর, বেশ 100টা অপরাধ ক্ষমা করবো, তারপর করবো না, কিন্তু বলে যাচ্ছে যে শ্বশুর বাড়িতে সাধনা তলা দিয়ে বলে যাচ্ছে 100টা বেশি অপরাধ ক্ষমা করবো। ও বাবা, কালকে থেকে নেমে 3 দিনেই 100 পেরিয়ে 101 হয়ে গেছে। একবার চোখ থেকে আগুন ঠিকরিয়ে বেরিয়ে মেয়েকে পুড়িয়ে মেরে দিয়েছে। বাবা শুনতে পেয়েছে, বাবা শুনতে পেয়ে আমার মেয়েকে পুড়িয়ে মেলে কেন? তা বলে আমি তো বলে আসলাম ছাদনা তলা যেদিন কন্যা সম্প্রদান করেন, কি বলেছিলাম? আমি তোমার মেয়ের 100টা অপরাধ ক্ষমা করবো। 3 দিনে 101 হয়ে গেছে। এবার তার একবার পুড়িয়ে ছাড় করে যে আমার যে কথা রেখে দিয়েছি। ও তোমার এত অহংকার, সেই অহংকার কৃষ্ণের কাছে, কৃষ্ণ ভক্তের কাছে তোমার অহংকার চূর্ণ হলো। তাই মহারাজ অম্বরীশের কাছে অহংকার চূর্ণ হলো, আর মহারাজ যুধিষ্ঠিরের কাছে অহংকার চূর্ণ হয়েছে। দেখুন সেই অহংকার চূর্ণ যখন, তখন দুর্বাসা দেখছেন আমি আমার অভিশাপটাও কাজে লাগলো না, ব্যর্থ হয়ে গেল। উপরন্তু সুদর্শন আমার পশ্চাৎ পশ্চাৎ আসছে। ভগবানের কাছে গিয়েছে, ভগবান বলেন দেখো আমার ভক্তের কাছে অপরাধ করেছো আর আমার কাছে ক্ষমা চাইতে এসছো। রামের কাছে অপরাধ করে শ্যামের কাছে ক্ষমা হয় নাকি? যার কাছে অপরাধ করেছো তার কাছে ক্ষমা চাইতে হবে। তুমি তো ভগবান, তোমার কাছে ক্ষমা চাইলে সবার কাছে ক্ষমা চাইবে? বল না, আমার ভক্তের কাছে ক্ষমা না চাইলে আমি তাকে ক্ষমা করি না। তুই আমার ভক্তের কাছে গিয়ে ক্ষমা চাও। ভক্তের কাছে ক্ষমা চাইলেন এসে। দেখেছেন তপস্যার শক্তি পর্যন্ত ধ্বংস হয়ে গেল। প্রেম ভক্তির এত বড় শক্তি যে তপস্যার শক্তিও সেখানে নিষ্প্রভ হয়ে গেল। এসে চরণে ধরেছেন মহারাজ অম্বরীশ। মহারাজ অম্বরীশ কৃষ্ণ ভক্ত, তাদের অহংকার হয় না। ভক্তির শক্তি তারা বিশ্ব সৃষ্টি করতে পারে, এত শক্তি তাদের রয় ফুলে ঘোরাতে পারে। কিন্তু দেখুন তাদের শক্তি কখনো তারা প্রদর্শন করে না, এত শক্তি। সেই শক্তিতে তারা সব পারেন, তারা কৃষ্ণের সমান গুণ কৃষ্ণ ভক্তিতে সঞ্চারী। যদিও সৃষ্টি করবার ক্ষমতা ভক্তের নাই, কিন্তু সমান শক্তি ধারণ করে ভক্ত, এত শক্তি ভক্তের, কিন্তু তার প্রকাশ নাই। হরিদাস ঠাকুর থেকে আরম্ভ করে দেখুন রূপ সনাতন, এদের শক্তি কি ভয়ঙ্কর শক্তি, কিন্তু শক্তির প্রকাশ তারা কোনোদিন করেন নাই, কারণ বিনয়ে তারা সব সময় অবনত হয়েছে। যোগী মুনি ধ্যানী জ্ঞানী ঋষি তাদের কাছে মাথা নত করেছেন, বলেন না আমার ভক্তি জোর তোমার তপস্যা চেয়ে বড় বেশি বলেন না। তাই মহারাজ অম্বরীশ অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেন, ছি ছি আপনি ব্রাহ্মণ, আমি রাজা, আমি তো ক্ষত্রিয়, আপনার চরণে পড়ে থাকবো, আপনি চরণ ধরবেন কেউ না, তুমি কৃপা না করলে ভগবান আমাকে কৃপা করবেন না। তখন মহারাজ অম্বরীশ সুদর্শন চক্রকে প্রশমিত করলেন, সুদর্শন হাত থেকে রক্ষা পেলেন। ভগবান বলছেন দেখো আমার ভক্তকে কাছে অপরাধ করলে আমিও তাকে ক্ষমা করি না। জানো ভক্ত আমাকে কেমন করে জানো? ভক্তামাং বশে কুর্বন্তি সৎস্ত্রিয় সৎপতিনী যথা। ভক্ত আমাকে বশীভূত করে কেমন? সতী রমণী যেমন ভালোবাসা দিয়ে স্বামীকে বশীভূত করে নেয়, ভালোবাসার এত জোর এত শক্তি যে স্বামীকে বশীভূত করে নেয়। স্বামী সংসারে কর্তা, তথাপি কিন্তু স্বামী স্ত্রীর অনুমতি ছাড়া সংসারে কোনো কাজ করেন না, ইচ্ছে করে করতে পারেন, করেন না, কারণ স্বামী সেই সতী রমণীর অনুগত হয়ে করেন। ঠিক তেমনি ভগবানও চান ভগবান ভক্তের অনুগত হয়ে সব কাজ করেন। তবে দেখো আমার ভক্তের কাছে আমি বশীভূত, ভক্তামাং বশে কুর্বন্তি সৎস্ত্রী সৎপতি যথা। সতী রমণী যেমন করে
যেমন করে পতিকে বশীভূত করে। এই ভক্তি কি করে না, এই ভক্তির বশ কৃষ্ণ। এই ভক্তি দ্বারা কি হয়, জগৎ জয় হয়ে যায় এই ভক্তির দ্বারা। এই ভক্তি পারে মনকে বিষয় থেকে সরিয়ে আনতে। এত বড় সম্পদ, ভক্তির মতো এত বড় সম্পদ জগতে আর নাই। যে সম্পদ পেলে পারে ওই মনিরে মানো না মানি, জগতের সব সম্পদ তুচ্ছ যায়, বিষয় থেকে মন আর আকৃষ্ট হয় না। তাই হংস অবতার শোনালেন, এ দেখো কৃষ্ণ ভক্তি লাভে কি হয়, কৃষ্ণ ভক্তি লাভেতেই মন বিষয় থেকে দূরে সরে আসে। এই কৃষ্ণ ভক্তির ছোঁয়া পেয়েছিলেন, তাই রূপ সনাতন সব সংসার ছেড়ে বৃন্দাবনের পথে চললেন। রঘুনাথ দাস গোস্বামী পাদ এত বিষয় বৈভবের মধ্যে থেকে সব বিষয় ছুঁড়ে ফেলে দিয়ে গোবিন্দ চরণে কত কিছু সাধন করছেন গোবিন্দ সেবা পাওয়ার জন্য। এখন ধারে দেখুন, ভক্তি এত বড় সম্পদ, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। কৃষ্ণ ভক্তি আবার বিষয় ভক্তি বলে, দেখো এত বড় মূর্খ, আমার ভজে বিষয় মাগে এত বড় মূর্খ, আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া তারে বিষয় ভুলাইব। আমাকে যদি ঠিক ঠিক সে ভজে, আমি কি করব, তার কাছে বিষয় কেড়ে নিয়ে আমার চরণে মতি দান করব, তার সব। এই ভক্তি আমার মহাপ্রভুর দান, ভক্তি ধর্ম মহাপ্রভু করুণার দান, জগৎ জীবকে দিয়ে গেলেন। তাই মহাপ্রভু পূর্বে এই ভক্তি, এই রাগ ভক্তি, প্রেমে ভালোবাসা, ভগবানকে ভালোবাসা, এটি মহাপ্রভু পূর্বে ছিল না। ভক্তি ছিল সাধারণ ভক্তি, ভগবানকে কি চাওয়া, ভগবানের কাছে ধন দাও, দৌলত দাও, ইন্দ্রপদ দাও, প্রণপদ, না হলে মুক্তি দাও। এই যে ভক্তি ছিল, সে ভক্তি ছিল বৈদিক ভক্তি। বৈদিক ভক্তিতে বৈকুণ্ঠ পদে যাওয়া যায়, কিন্তু প্রেম ভক্তিতে ভগবানকে বশীভূত করা যায়, গোলকে গিয়ে রাধা মাধবের সেবা পাওয়া যায়, সব বশীভূত। এই রাগ ভক্তি মানে প্রাণের টানে ভালোবাসা, শাস্ত্রের নির্দেশ নয়। আমরা ভগবানের কাছে, ভগবান সবাই ভগবানকে ভালোবাসি, কিন্তু সবাই ভালোবাসা আর প্রেমের ভালোবাসা দুটো পার্থক্য আছে। আমরা গেলাম পুজো থালায়, পুজো সাজিয়ে নিয়ে গোবিন্দকে দিলাম, গিয়ে এই বলো আমার মেয়েটার ভালো জায়গায় বিয়ে হলে তোমাকে একদিনের সেবা নেবো। আবার গেলাম আমার ছেলেটার চাকরি, আমার একদিন মাসে মাইনে তোমার সেবা নেবো। কত বাসনা হৃদয় নেই, এগুলো সব বৈদিক ভক্তি। এতে প্রাণের টান থাকে না, প্রাণের আকর্ষণ থাকে না, প্রাণের টানে ভালোবাসা। ভগবানকে ভালোবাসতে চোখে জল এসে যাচ্ছে, কিছুই চাই না তোমাকে, তোমাকেই চাই প্রভু, তোমাকেই চাই। তোমাকে যে টাকা চাই না, পয়সা চাই না, ধন চাই না, দৌলত চাই না, আমি তো কেবল তোমাকেই চাই। তার সেবা করতে করতে চোখে জল আসছে আপনা আপনা। এটি নাম রাগ ভক্তি। এই রাগ ভক্তি আমার মহাপ্রভু দান রাখবে। দু প্রকার ভক্তি, বৈধি আর রাগ। এই রাগ ভক্তি প্রেমে ভগবানকে ভালোবাসা। যেমন মা ছেলের কাছে কিছু চায়, কিছুই চায় না, ছেলে যদি খেতেও না দেয় তাহলেও মা বলে আমার ছেলে সুখে থাকো, আমার ছেলে সুখে। মায়ের এমন প্রাণের টান। ঠিক তেমনি ভগবানকে এমনি ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। চাই না গোবিন্দ তোমার কাছে কিছু চাই না, আমি তোমাকেই চাই। সারা জীবন যেন তোমার চরণে পড়ে থাকতে পারি। আবার যেন পরজন্মে এমন জন্ম দাও যে জন্মে তোমার চরণে যেন আমার মনটা পড়ে থাকে। আমার ঠাকুর দাদা গান গাইতে রাধানি আর রাধা পদ পঙ্কজ ভকত হি আশা দাস মনোহর করত ভরসা। অক্ষ দিতে কবে উড়ে গিয়ে বসিবে আমার এই চিত্ত ভ্রমণে, কবে উড়ে গিয়ে বসিবে রাধা পদ পঙ্কজে, কবে উড়ে গিয়ে বসিবে আমার এই চিত্ত ভ্রমণে, কবে উড়ে গিয়ে বসিবে বিষয়কে তো কি মনে ছেড়ে, কবে উড়ে গিয়ে বসিবে। চোখ দিয়ে টস 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 করে জল পড়তো। আর রাধারানী বলতেন, কবে আমার চিত্ত ভ্রমণ রাধারানী তোমার চরণ কমলে উড়ে গিয়ে বসবে। এই বিষয়কে থেকে বঞ্চিত সমস্ত বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। যে সংসারে থেকে সংসার বিষানলে দিবানে সিহিয়া জলে জুড়াইতে না কইনু উপায়। এমন দুর্লভ মানব জন্ম পেলাম, কিন্তু হিয়া জুড়ানোর উপায় করলাম না। ধন জন নিয়ে মাতর হয়ে থাকলাম, যাতে আমার হিয়ার বেশি করে জলে, সেই মেলে থাকলাম। সাধুগুরু বৈষ্ণবের কৃপায়
যদি পাই তাহলে হৃদয় জুড়ানো গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। হৃদয় নির্মল হবে, ওই পানা পুকুরের পানা দূরে সরে যাবে। নিতাই চরণ ধরুন বলে নিতাই চরণের ছায়ায় হৃদয় জুড়িয়ে যাবে। নিতাই পদ কোমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়া হায় জগৎ জুড়ায় মুড়ি জুড়াই যায় গো। সংসারের জ্বালা সবে জুড়াই যায় গো। নিতাই চরণ কোমলের ছায়ায় জুড়াই যায় গো। নিতাই চরণ কোমলে আশ্রয় সব সংসারে জ্বালা ডুবে যাবে। প্রেম ভক্তি লাভে জীবন ধন্য দেবে। আমার গৌর হরি নিতাই চাঁদের দান এই প্রেম ভক্তি, এই এমন যে ধন্য মানব জীবন, এই মানব জন্ম সার্থক হবে যদি গোবিন্দ চরণ কমলে ভক্তি জন্মায়। সাধু সঙ্গের দ্বারা ভক্তি জন্মাবে, মন ধীরে ধীরে বিষয় থেকে চলে আসবে গোবিন্দ চরণে। জয় নিতাই, জয় নিতাই। আজকে